আজকে আমাদের একটা বহু প্রতীক্ষিত দিন, যেদিনে আমরা আমাদের বাংলার বাড়ি গ্রামীণ এই প্রকল্পের অধীনে 4,994 জন বেনিফিশিয়ারিকে আজকে আমরা সম্পূর্ণরূপে এই প্রকল্পে 60,000 টাকা করে প্রথম কিস্তি আমরা তুলে দিলাম। এবং এই কাজটি করবার জন্য আমরা যে পরিকল্পনা করেছিলাম সাকসেসফুলি রূপায়ণ করবার জন্য, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাম সিঙ্গুরের যে আজকে অধিবেশন ছিল সেখান থেকে বেলা 1টার সময়, আজ এই 28 তারিখ জানুয়ারি মাসের এই সময় তিনি সেখানে যে শুভ সূচনা করেছেন বাংলাবাড়ি গ্রামের টাকা প্রদানের, আমরা ঠিক সেই মুহূর্তে সেই শুভ সূচনা লাইভ টেলিকাস্ট করে আমাদের 7টা গ্রাম পঞ্চায়েত এবং আমাদের ব্লক থেকে সুনির্দিষ্ট আমাদের যে এখানে আমাদের ছদক মণ্ডপের অধীনে যে মঞ্চ রয়েছে সেখানে আমরা পাবলিকলি সমস্ত মানুষকে সেখানে লাইভ টেলিকাস্ট করে তার ভাষণ শুনিয়ে এবং এই শুভ সূচনার শুভ উদয়ে আমার ব্লকও করেছি। এক্ষেত্রে প্রথম বিল প্রিপারেশন করতে হয় এবং এক্ষেত্রে আমরা সেই বিল প্রিপারেশনের কাজটা 26শে জানুয়ারি সারাদিন এবং রাত 12টা পর্যন্ত এই 4,994 জনের পুরো বিল কমপ্লিট করে 27 তারিখ মানে গতদিন আমরা ট্রেজারিতে জমা করেছি এবং আশা করছি আজকে ম্যামের শুভ উদ্বোধনের পর সম্পূর্ণরূপে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ার কথা। এই কাজটি করবার জন্য আমরা যে পদ্ধতি অনুসরণ করেছি ব্যাপক প্রচার প্রসার, অর্থাৎ যাকে বলে আইএসি, ইনফরমেশন এডুকেশন এবং কমিউনিকেশন, তার জন্য আমাদের ডিস্ট্রিক্ট থেকে প্রদত্ত যে পদ্ধতি মাইকিং, ব্যানার, হোর্ডিং, লিফলেট এবং আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যামের শুভেচ্ছাপত্র এবং একটা স্যাংশন অর্ডার আমরা একটা এনভেলপ প্যাকেটের মধ্যে সমস্তটা একত্র করে তাদের হাতে তুলে দিয়েছি এবং তারা আশ্বস্ত হয়েছে, তারা ভীষণ খুশি প্রকাশ করেছে। বেনিফিশিয়ারি প্রত্যেকে এসেছিল এবং ফেজ 1 যারা এর ইতিমধ্যে টাকা পেয়েছে তারাও এসেছিল, ফেজ 2 যারা টাকা দিচ্ছে তারাও এসেছিল, প্রত্যেকে এসে তারা এখানে সুন্দরভাবে আজকে আমাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত মানে কি বলবো আনন্দদায়ক পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এই ব্লকের যে সমস্ত উপভোক্তারা মানে আজকে টাকা পয়সা পাবেন, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? আজকে আমরা এই যে টাকা পয়সা মানে তাদের মানে এই যে বাংলার বাড়ি প্রকল্প বা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প, এই প্রকল্পের অধীনে যে 60,000 প্রাথমিক কিস্তির টাকা দিয়েছি আমরা জানিয়ে দিয়েছি। এই টাকাটা তোমরা অত্যন্ত সুন্দরভাবে শুধুমাত্র ঘরের জন্যই অত্যন্ত দ্রুততার সঙ্গে যে মডেল এস্টিমেট আছে সেটা আমরা দিয়ে দিয়েছি ইঞ্জিনিয়ারদের মাধ্যমে এবং আমরা তদারকি করছি তারা যেন কাজটা দ্রুত রূপায়ণ করে এবং লিন্টন পর্যন্ত যত দ্রুত করবে আমরা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ারও একটা সুযোগ পাবো। এবং এটাও বলা হলো যদি এরপরেও যদি কোনো ব্যক্তি এখনও পর্যন্ত লেফট আউট থাকে বা না পেয়ে থাকেন তাদেরও আশ্বস্ত করেছি যে তারা যেন আমাদের মুখ্যমন্ত্রী ম্যামের একটা ফোন নাম্বার দেওয়া আছে প্রত্যেকের কাছে টোল ফ্রি, সেই নাম্বারে ফোন করে নাম নথিভুক্ত করার পর প্রপার ইনভেস্টিগেশনের মধ্যে যদি তারা এলিজিবল হয় আবারও তারা পাবে। এখানে সকলেই আশ্বস্ত থাকতে পারে আমাদের সরকারের প্রতি যে সবাই এই কেউ খোলা ছাদের নিচে বা মানে খুব দুর্ভিক্ষের মধ্যে থাকবে না, সকলে খুবই আনন্দে থাকবে এবং সুখে থাকবে। প্রথম কিস্তির জন্য কত টাকা প্রদান করা হলো এবং দ্বিতীয় কিস্তি কত টাকা পাবে? প্রথম কিস্তির জন্য আমরা 60,000 টাকা দিচ্ছি প্রত্যেক বেনিফিশিয়ারিকে এবং এই টাকাটা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত কাজটা কমপ্লিট করতে হয়। আমরা বলছি লিন্টন পর্যন্ত করতে হবে এবং তারপর লিন্টন হয়ে গেলে আবার 60,000 টাকা দেবো পুরো কাজটা কমপ্লিট করবার জন্য। সেটা কোনো সময়ের বাধা রয়েছে নাকি? এটা মোটামুটি আমরা বুঝতে পারি যে কাজটা যখন টাকাটা আমরা প্রথম কিস্তি দিই মানে আজকে যেমন দিয়েছি এটা মোটামুটি মাসখানেকের মধ্যে আমরা আশা করব যে কাজটা, এখন তো সিজন খুব ভালো আছে, বৃষ্টি বাদল নেই এবং এখন সুন্দর পরিবেশে কাজটা 1 মাসের মধ্যে এই লিন্টন পর্যন্ত তুলতে পারবে এবং তারপরে আবার 1 মাস পরে আমরা দ্বিতীয় কিস্তির টাকাও দিতে পারবো। আচ্ছা, লাস্ট মুহূর্তে আপনি আরেকবার বলুন যে এই গ্রাম মানে এই ব্লকের আন্ডারে যতটা পঞ্চায়েত রয়েছে সমস্ত উপভোক্তাদের আর কি বার্তা দেবেন? আমাদের এখানে যারা উপভোক্তা আছে অর্থাৎ এই দুটো কিস্তির মধ্য দিয়ে 1571 ফার্স্ট ফেজ এবং দ্বিতীয় ফেজে হচ্ছে 4,994 মানে প্রায় 5,000, এই যে টোটাল সংখ্যাটা পেল এরপরেও যদি কোনো ব্যক্তি আমাদের সাহায্য বা সহযোগিতার জন্য আমাদের কাছে এগিয়ে আসে আমরা পূর্ণ সহায়তা করতে তাদেরকে প্রস্তুত থাকব এবং আমরা আমাদের সরকারের নজরে নিয়ে এনে তাকে পুনরায় আবার এই আওতাভুক্ত করবো আমরা এই প্রকল্পে এবং সেদিক থেকে কোনো ব্যক্তি আশা করি তাদের মনে কোনো ক্ষোভের সঞ্চার থাকবে না এবং ক্ষোভ থাকবে না। সরকারের প্রতি সম্পূর্ণরূপে একটা ক্ষোভ মুক্ত প্রশাসনের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারব।